আপনি গাভিটা কত দিয়ে নিছেন? 2,20,000 2,20,000। দুধ কয় কেজি কইছি? 12-14টা 15টা এরকম। 12-14-15টা হতে পারে। প্রথম বিয়ানের গাভি। কোথায় থেকে আসছেন? গফরগাঁওতে, ময়মনসিংহ গফরগাঁও। এর আগে যে গাভি নিচে গাভিগুলো তো ভালো হয়েছে না? ভালো হয়েছে। ভবিষ্যৎ যদি কেউ গাভি কিনতে চায় আমার এখানে কি আসতে পারবে? হ্যাঁ, আসতে বললাম। না খাওয়া দাওয়ার সমস্যা দেই? না, খাওয়া দাওয়ার সমস্যা না। সমস্যা না তো? রাতে আইসা এরকম আইসা থাইকা দেখে নিতে পারবে তো? থাইকা খায়া 8 দিন থাইকা খায়া দেখে নেন যাইবো। আচ্ছা, আবার বেশি বাড়ায় ফেললেন দর্শক বলবেন ভাইয়ের পক্ষে, আলম ভাইয়ের পক্ষে কথা বলতেছে। আমি নতুন লোক আইছি, আমার যা দেখছি আমি ভালো লাগে। হ্যাঁ, আমার ইচ্ছা স্বাধীন আমি গরু কিনতে ইচ্ছা স্বাধীনে কিনতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1 সেপ্টেম্বর রোজ রবিবার। আজকে দুইটা গাভী বিক্রি করলাম। অনেক রিপিট কাস্টমার আমার, মানে পাবনা তো বলে রিপিট কাস্টমার আসেই না আমার কাছ থেকে। এর আগে কিন্তু 2বার গাভী নিয়ে গেছে, তৃতীয়বার কিন্তু আইছে। তাদের মুখ থেকে শুনবেন বিস্তারিত, তারা কিভাবে আসলে কি আলম ভাই ভালো গাভী বিক্রি করে না খারাপ গাভী বিক্রি করে, তাদের মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। বাসা সব ভালো আছে? ভালো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ গাভী দিয়ে লইছেন ভালো হইব না? ভালো আলহামদুলিল্লাহ। আর 2বার নিছি, আপনার কাছে তো ভালো হইছে, এবার এই লেগে আসছি। আবার আসছেন তাই না? আপনার আশেপাশের লোক যদি নিতে চায় কি সমস্যা আছে কি? না ইনশাআল্লাহ আমি আরো 10 জনকে বলবো যে নিবার লাগে। আপনি কিন্তু একটা নিছেন, আপনি কিন্তু সাথে আরেকজনকে নিয়ে আইছেন তাই না? আমার মামারে নিয়ে আইছি, তা ওনার লাগে একটা কিনছি, ভালো হইলাম। দর্শক তার মুখ থেকেই শুনলেন। আপনি গাভীটা কত দিয়ে নিছেন? 2,20,000 2,20,000। দুধ কয় কেজি কইছি? 12-14টা 15টা এরকম। 12-14-15টা হতে পারে। প্রথম বিয়ানের গাভী, গাভীটা ভালো এই জন্য নিছেন। এতে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো আশেপাশে যদি কেউ আসে, এখানে আসলে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? না, নির্ভয় আসবে। আপনি তো আইসা এর আগে আইসা আমার কাছে ভয় থাকলে তে আপনার কাছে তে আমি তৃতীয়বার গরু নেই না। পাবনা কিন্তু অনেকে নাম শুনলে ভয় পায়, এইজন্য আপনাকে রিপিট করলাম। অনেক ভাই বলে যে পাবনাতে সিটার বাটপার দিয়ে ভয় না, এটা সবাই যদি এক দুনিয়া চলবে না, এটাই আর কি। আচ্ছা দর্শক, গাভী গরু কিনতে হলে সরাসরি এভাবে আসতে হবে ভাইদের মতন। আমি ভাই কোথায় থেকে আসছেন? গফরগাঁওতে, ময়মনসিংহ গফরগাঁও। এর আগে যে গাভী নিচে গাভীগুলো তো ভালো হয়েছে না? ভালো হয়েছে। এবার আইসা দেখলেন আমাদের এখানে যে কোনো ঝামেলা হয় কি? না, কোনো ঝামেলা না। জোর করা হয়? কোনো সমস্যা নাই। আপনাদের পছন্দের মতন তো পছন্দ করুন। আমার পছন্দ মতন আমরা গরু কিনা না, আমি বলছি আমার গরু নিতে হবে। না এরকম কোনো বলছি না, এরকম এখানে কিন্তু গাভী আরো আছে, ওইগুলো তো দেখাইছি। আরো আছে গাভী তো প্রায় 200-র উপরে আছে, সব মিলে পড়ায় আমাদের মথুরাপুরে। এখানে তো সব গরুই দেখছেন, আপনি যেখানে পছন্দ হয়েছে সেখানে নিছেন। এই যে আমার গাভীটা নিছেন, তাতে তো এই যে দুধ দোয়াইছেন, গরু কি লড়ে? না আসলে দর্শক, জাত গাভী কিন্তু লড়ে না। এবং এই গরুটা লইছেন, ভবিষ্যৎ যদি কেউ গাভী কিনতে চায় আমার এখানে কি আসতে পারবে? হ্যাঁ, আসতে বললাম। না খাওয়া দাওয়ার সমস্যা দেই? না খাওয়া দাওয়ার সমস্যা না তো? রাতে এরকম আইসা থাইকা দেখে নিতে পারবে তো? থাইকা খায়া 8 দিন থাইকা খায়া দেখে নেন যাইবো। আচ্ছা, আবার বেশি বাড়ায় ফেললেন দর্শক বলবেন ভাইয়ের পক্ষে, আলম ভাইয়ের পক্ষে কথা বলতেছে। আমি নতুন লোক আইছি, আমার যা দেখছি আমি ভালো লাগে। হ্যাঁ, আমার ইচ্ছা স্বাধীন আমি গরু কিনতে ইচ্ছা স্বাধীনে কিনতে পারবেন। দর্শক আমার জানা পছন্দ হয় না কিনা এইভাবে আইসা দেখি, আমার খামার তো আরো গরু আছে, আর আছে বড় বড় গরু রয়েছে, বড় গরু আছে। আচ্ছা দর্শক, এভাবে যদি ভাইদের মতন আইসা সরাসরি আইসা দেখে শুনে গাভী কেন, কোনো ঠকবাজ নাই। এবং ভাইরা টাকাটা আনতেছেন অ্যাকাউন্টে, তাই না? আমরা টাকাটা অ্যাকাউন্টে দেন, কোনো ক্যাশ টাকা আনতে হচ্ছে না। দর্শক এরকমই কিন্তু আপনারাও গাভী গরু কিনতে হলে এরকম সরজমিনে আসবেন, আইসা দেখিয়া 5 টাকা বায়না করার দরকার নাই। আপনি বায়না যখন করবেন তখন গাভী গরুর ব্যাপারীর কাছে আপনি ধরা, অর্থাৎ আপনি বায়না করে ধরা খাওয়ার দরকার নাই। আপনি সরজমিনে আসবেন, আইসা পছন্দ না হলে গুড বাই টাটা। আর যখন বায়না করবেন তখন কিন্তু আপনারও 2 দিন পরে আসলে একটা ব্যাপারীরও মন খারাপ হয়, আপনারও মন খারাপ হয় গরু পছন্দ না হলে, তখন কিন্তু একটা ঝামেলা হয়। তাই বলবো, গাভী গরু যদি পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন, আইসা দেখে শুনে গাভী কিনবেন, কখনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।